আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং আমাদের টাইপ 1 হচ্ছে বর্গ কি। ঠিক আছে, বর্গ সম্পর্কে আমাদের টাইপটা। তো আমাদের প্রথম প্রশ্নটা দেখে আমরা কি দেওয়া আছে, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? অর্থাৎ একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে, একসাথে অনেকগুলো একই রকম শব্দ। মালা ও মায়া সকালে বাড়ির সামনে দাঁড়ায়। বাক্যে বর্গ হলো মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে দাঁড়ায়, উপরে সবগুলো। আমরা দেখতে পাচ্ছি মালা ও মায়া একটা বর্গ, খুব সকালে আরেকটা বর্গ, বাড়ির সামনে দাঁড়ায় এটা একটা বর্গ, তার মানে উপরে সবগুলোই হচ্ছে বর্গ। কোনো একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মতো আচরণ করে সেই পদের নাম অনুযায়ী হয়ে থাকে আমাদের বর্গের নাম। অর্থাৎ বিশেষ্যের মতো স্বভাব থাকলে, বিশেষ্যের মতো যদি সে আচরণ করে সে বিশেষ্য বর্গ হয়ে যায়, বিশেষণের মতো আচরণ করলে বিশেষণ বর্গ হয়ে যায়, ক্রিয়ার মতো আচরণ করলে ক্রিয়া বর্গ হয়ে যায়। অনেক সময় মানুষ কথা বলতে গিয়ে শব্দের পর শব্দ না বসিয়ে প্রায় কোনটি বসায়? বর্গ, ভাব, শব্দ, ধ্বনিগুচ্ছ না বাক্যাংশ, বর্গ বসিয়ে থাকে। বাক্যের মধ্যে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দগুচ্ছ হলো বর্গ। খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য এবং পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।